হসপিটালে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটা নিয়ে যে রাজনীতি করা হচ্ছে সেটা নিয়ে ধিক্কার জানাই এই কারণে এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই নেমে পড়েছে এটাকে রাজনীতি নিয়ে একটা যুদ্ধ তৈরি করেছে সিচুয়েশন। এখানে একটা জিনিস বুঝতে হবে যে যে ঘটনাটি ঘটেছে, যে ছেলেটি ঘটনাটি ঘটেছে, সিভিক ভলেন্টিয়ার, তিনি কিন্তু শোনা যাচ্ছে ইনি একজন বিহারি। এনার এনার যে জাতিগত পরিচয় তিনি বিহারি। এবং আমার একটা কথা শুধু মনে হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে 30 মিনিটসের মধ্যে কিভাবে একজনকে রেপ এবং মার্ডার করা সম্ভব, রেপ প্লাস মার্ডার কিভাবে করা যেতে পারে 30 মিনিটের মধ্যে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি কোনোভাবে কোনো আগে থেকে রোষ ছিল, মেয়েটির সাথে কোনো রকম সম্পর্ক ছিল ছেলেটির, বা শুধু কি ওনাকে রেপ করতে দেওয়া হয়নি বলে সরাসরি মার্ডার করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু ভাবতে হবে। কেন 30 মিনিটের মধ্যে দুটো ঘটনা করা সম্ভব নয়। এটা কিন্তু খুবই অল্প সময়। 30 মিনিটের মধ্যে ওনার হয়তো টার্গেট ছিল আমি যাব এবং শেষ করে দিয়ে চলে আসবো, এবং উনি কিন্তু আগে থেকেই হয়তো ওনার সাথে একটা সম্পর্ক ছিল মেয়েটির, জানতো, পরিচয় ছিল। নাহলে আপনি যদি দেখেন লক্ষ্য করে খবর এটা বলা হচ্ছে যে 11টার সময়, রাত 11টার সময় ছেলেটি একবার ঢুকেছিল আরজি করে। ঢোকার পরে ভোর 4টের সময় আবার গেছে এবং 4:30 উনি বেরিয়ে চলে এসেছেন। মানে গোটা ঘটনাটি 30 মিনিটের মধ্যে মাথায় কমপ্লিট হয়েছে। এখন এই ঘটনাটা নিয়ে চারদিকে শোরগোল পড়েছে, সবাই সবারই মতো ব্যাখ্যা জানাচ্ছে। তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে, মুখ্যমন্ত্রী এনার যে কঠোর শাস্তি দাবি করেছেন, সব ঠিক আছে, কিন্তু এত রাজনীতি, এটাকে নিয়ে এত রাজনীতি করার কী আছে? অবশ্যই আমরা চাই ছেলেটি যেন উপযুক্ত শাস্তি হোক, ফাঁসি হোক, এবং সাথে সাথে এটাও আমরা চাইব যে এই যে একটা নিরাপত্তাজনিত যে দিক, এটা কিন্তু ভালোভাবে আরও ঠিক করতে হবে। সব জায়গায় নিরাপত্তা বিষয়টিকে তুলে ধরতে হবে। আজকে আরজি করে হলো বলে আরজি করে দেখব তা নয়, প্রত্যেকটি জায়গাতে আজকে কিন্তু নিরাপত্তাহীনতার দিকটা রয়েছে। পুলিশ কিন্তু সঠিকভাবে কাজ করছে না। পুলিশ যদি সঠিকভাবে কাজ করে এইসব জিনিসগুলো হয় না। এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে অ্যাজ এ পুলিশ মিনিস্টার, উনি এটাকে দেখেন, ওনাকে কিন্তু এটা দায়িত্ব নিতে হবে। উনি যদি এটাকে দায়িত্ব ঠিকমতো পালন না করতে পারেন, মুখ্যমন্ত্রী হিসাবে, অ্যাজ এ পুলিশ মিনিস্টার হিসাবে ওনার কিন্তু রিজাইন দেওয়া উচিত। এই রকম ঘটনা কখনোই একটা না, আমাদের কেউ এক্সপেক্ট করে না। এরকম দিনের পর দিন যদি এরকম একটা ঘটনা ঘটছে, রাজ্যে কোনো রকম নিয়ন্ত্রণ নেই বহিরাগতরা যেভাবে রাজ্যটাকে দাপাচ্ছে, বাঙালিদের আজকে একটা পরিচয় সংকটজনক হয়ে উঠেছে। বাইরে থেকে লোকজন এসে চাকরি করছে, এবং আমাদের বাংলার জন্য কোটা কোথায়? বাংলার জন্য কোটা থাকাটা খুব দরকার। আমি এটা বলছি না যে বাইরের ছেলেরা যারা আসে তাদেরকে ভাগিয়ে দেওয়া হোক, তাদের সাথে বাজে ব্যবহার করা হোক, তাদের সুযোগ দেওয়া হোক, কিন্তু তাদের সুযোগ দিতে গিয়ে আমাদের বাঙালিরা, আমাদের রাজ্যের বাসিন্দারা যারা বাঙালি, তারা কিন্তু পিছিয়ে পড়ছে। দেখুন, আজকে আবার একটা ঘটনা আমাদের শেয়ার করব। টুইটারে একজন এমনভাবে মুখ্যমন্ত্রীকে অপমানিত করেছেন, ওনাকে রেপ করব বলেছেন। এটা কিন্তু খুবই বাজে জিনিস, এবং যিনি বলেছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এখানে দেখুন, একটি ছেলে যার নাম হচ্ছে সৌগত ভট্টাচার্য, ইনি কিন্তু মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে রেপ করব বলেছেন। এইসবভাবে উনি কিন্তু একটা নিজস্ব, ইনি এখানে দেখতে পাচ্ছেন একটা কবিতার মাধ্যমে উনি কিন্তু লিখেছেন। ছেলেটির নাম সৌগত ভট্টাচার্য। এই রকম ইল মাইন্ডেড লোক, এরকম বাজে মেন্টালিটির যদি লোক হয়, তাহলে পুলিশকে অবশ্যই এনাকে গ্রেপ্তার করা উচিত, এনাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এই রকম সিচুয়েশনে এইরকম মনোভাব, এরকম কবিতা লিখে আরও বেশি ইন্ধন যোগানো, একটা মানুষের মনে একটা ঘৃণা ছড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়। ঘটনাটি ঘটেছে, ঘটনাটি ঘটতে পারে, যে কোনো জায়গাতেই ঘটতে পারে, কিন্তু এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ছেলেটি যদি মানসিকভাবে বাজে থাকতো, বাজে থেকেছে, সেটাই শোনা যাচ্ছে। অজস্র বাজে ভিডিও, পর্ন ভিডিওস পাওয়া গেছে। সেই রকম মানসিকতা থেকে উনি তো করেছেন, কিন্তু করার সাথে সাথে ওনার সাথে কি মেয়েটাই কোনো সম্পর্ক ছিল আগে থেকে? হতে পারে, কারণ মেয়েটি তো মুখ ঢাকা দিয়ে চাদরের তলায় শুয়েছিলেন। শোয়ার অবস্থায় মুখ না দেখে কীভাবে তার উপরে ডাইরেক্ট অ্যাটাক করলো ছেলেটি, এবং 30 মিনিটের মধ্যে কীভাবে সব শেষ করে বাইরে বেরিয়ে এলো? শুধু কি রেপ করতে গেছিলো, না ওনাকে মারাটাই মেন মোটো ছিল?
এটা কিন্তু জানতে হবে। এবং এই সব কিছুর জন্য আমাদের আরও বেশি ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে, নিরাপত্তা কিন্তু আমাদের আরও বেশি ভালোভাবে দেখতে হবে এবং মানুষকে এগিয়ে আসতে হবে। মানুষ কিছু দেখেও আজকাল দেখে না, চোখ বন্ধ করে নিজেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। এটা করলে হবে না। এখানে যেমন আমরা সবাই দাবি করছি ওনার ফাঁসির, ওনার কঠোর শাস্তি, সেরকম সবাইকে আরও এগিয়ে আসতে হবে, সজাগ হতে হবে এবং এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং এই এখন সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা বিশেষ দিক আছে, সবাই মিলে প্রতিবাদ করছে, খুব ভালো কথা। কিন্তু নিরাপত্তা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের রাজ্য কিন্তু আরও পিছিয়ে যাবে। সেই জন্য পুলিশকে কিন্তু আরও কঠোরভাবে এটাকে মোকাবিলা করা দরকার। আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।